আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে গেট ভেঙে সচিবালয়ে ঢুকে পড়েছে শিক্ষার্থীরা। এরপরে থাকছে মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে 31 আইএসপিআর। আরো থাকছে 24 তারিখের এইচএসসি পরীক্ষা স্থগিত শিক্ষা উপদেষ্টা। তারপরে থাকছে শিক্ষার্থীদের 6 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস সরকারের আইন উপদেষ্টা। এরপরে থাকছে 4 ঘন্টা অবরুদ্ধর পর পুলিশি নিরাপত্তায় মাইলস্টোন স্কুল থেকে বের হলেন 2 উপদেষ্টা। সর্বশেষে থাকছে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। গেট ভেঙে সচিবালয়ে ঢুকে পড়েছে শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে মঙ্গলবার 22 জুলাই দুপুরে রাজধানীর সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়। পরে গেট ভেঙে সচিবালয়ে ঢুকে পড়েছে শিক্ষার্থীরা। বেলা 2:30টার দিকে ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে জড়ো হন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা ভুয়া ভুয়া এবং আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দিয়ে স্লোগানে সচিবালয় প্রাঙ্গণ মুখর করে তোলেন। এইচএসসি পরীক্ষার্থী জুনায়েদ আহমেদ বলেন, মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে এত বড় বিপর্যয় ঘটল, অথচ সেই রাতে প্রায় 3টার দিকে গিয়ে পরীক্ষা স্থগিত সিদ্ধান্ত দেওয়া হলো। সকালে আমরা প্রস্তুতি নিয়ে বের হয়েছি, পথে শুনেছি পরীক্ষা বাতিল। এমন দায়িত্বহীন শিক্ষা উপদেষ্টা ও সচিবকে আমরা আর চাই না। বিক্ষোভরত শিক্ষার্থীদের দাবি শুধু মাইলস্টোন কলেজের দুর্ঘটনার কারণে নয়, বরং এসএসসি পরীক্ষায় অকৃতকার্যের খাতা পুনঃমূল্যায়নের দাবিতেও তারা সচিবালয়ের সামনে জড়ো হয়েছেন। সচিবালয়ের প্রতিটি প্রবেশ পথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া অবস্থান নিয়েছে। গেট বন্ধ থাকায় ভিতরে অনেক সরকারি যানবাহন আটকা পড়ে। মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে 31 আইএসপিআর। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত সংখ্যা বেড়ে 31 দরে দাঁড়িয়েছে। মঙ্গলবার 22 জুলাই দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গতকাল সোমবার 21 জুলাই দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের ভবনে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। 24 তারিখের এইচএসসি পরীক্ষা স্থগিত শিক্ষা উপদেষ্টা। আজ মঙ্গলবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিআর আরবার শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ ঘোষণা দেন। এদিকে আজ সকাল থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যে 6 দফা দাবিতে বিক্ষোভ করছে, সেগুলোর প্রত্যেকটি দাবিকেই যৌক্তিক বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। শিক্ষার্থীদের 6 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস সরকারের আইন উপদেষ্টা। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, শিক্ষার্থীদের দাবি অত্যন্ত যৌক্তিক। সরকারের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি, আমরা প্রতিটি দাবি পূরণ করব। তিনি আরো বলেন, জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান না চালানোর ব্যবস্থা নিতে বিমান বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। এদিকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আসিফ নজরুল বলেন, যে বাহিনী খারাপ ব্যবহার করেছে সরকারের পক্ষ থেকে ক্ষমা চাই, উপযুক্ত ব্যবস্থা নেব। আমরা সব দাবি মেনে নিচ্ছি। আইন উপদেষ্টার দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার পর তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। তারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেন। পুলিশকে লক্ষ্য করে জুতা ও প্লাস্টিকের বোতল নিক্ষেপ করেন। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানটির 5 নং ভবনের সামনে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অবস্থান নিয়েছেন। উল্লেখ্য, শিক্ষার্থীদের 6 দফা দাবির মধ্যে রয়েছে নিহতদের নাম ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল, প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার। 4 ঘন্টা অবরুদ্ধর পর পুলিশি নিরাপত্তায় মাইলস্টোন স্কুল থেকে বের হলেন 2 উপদেষ্টা। সোমবার 22 জুলাই সকাল 10:30টার দিকে 2 উপদেষ্টা মাইলস্টোন কলেজে আসেন। সরজমিনে দেখা যায় তারা ক্যাম্পাসে ঢুকে দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন। এরপর বের হয়ে আসার সময় শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা তাদের ঘিরে ফেলেন। পরিস্থিতি সামাল দিতে উপদেষ্টারা কলেজের 5 নং ভবনের নিচতলার কনফারেন্স রুমে আশ্রয় নেন। এই কক্ষটি কলেজের উপাধ্যক্ষের কক্ষ সংলগ্ন। পরে আলোচনার জন্য শিক্ষার্থীদের মধ্য থেকে 5-7 জন প্রতিনিধিকে ভিতরে নেওয়া হয়। তখন কলেজ জুড়ে ছড়িয়ে পড়ে উপদেষ্টারা ভিতরে অবস্থান করেছে এমন খবর। মুহূর্তেই কয়েক হাজার শিক্ষার্থী কলেজ চত্বরে জড়ো হন। তারা 5 নম্বর ভবন ঘিরে বিক্ষোভ করতে থাকেন। বাইরে তখন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, দুর্ঘটনার পর কর্তৃপক্ষ উদ্ধার, চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থায় ব্যর্থ হয়েছে। আইডি কার্ডে জরুরি যোগাযোগ নম্বর ও রক্তের গ্রুপ ছিল না। সংকীর্ণ গেটের কারণে দেরি হয়েছে জরুরি সেবা দানেও, এমন নানা অভিযোগ ছিল তাদের মুখে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার চেষ্টাও হয়, তবে তা উত্তেজনা প্রশমনে খুব একটা কাজে আসেনি। অবশেষে বিকেল ৩:২৬ দিকে শিক্ষার্থীদের বিক্ষোভ কিছুটা প্রশমিত হলে পুলিশি নিরাপত্তায় উপদেষ্টা আসিফ নজরুল ও সিআর আরবান ভবন ত্যাগ করেন। সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। মঙ্গলবার ২২ জুলাই বিকাল ৪:১০ দিকে এই ঘটনা ঘটে। এর আগে বিকেল ৪:৩০ দিকে শিক্ষার্থীরা ফটক খুলে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। এরপর সচিবালয়ের ভেতরে পার্কিং অবস্থায় থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। গাড়ি ভাঙচুরের জেরে শিক্ষার্থীদের উপর চড়াও হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দেন। এরপর সচিবালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া, পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।